আজকে আমরা আলোচনা করব দশবিধ নাম অপরাধ। যে অপরাধগুলি থেকে আমাদের মুক্ত হতে হবে যদি আমরা ভক্তি জীবনে আগাতে চাই। এই অপরাধগুলো থেকে যদি আমরা মুক্ত না হতে পারি তাহলে কিন্তু আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো না এবং ভক্তি জীবনে আগাতে পারবো না, পিছনে পড়ে থাকবো। তো চলুন দেখা যাক কি কি অপরাধগুলো থেকে আমাদের মুক্ত হতে হবে। ১ নম্বর, যে সমস্ত ভক্ত ভগবানের দিব্যনাম প্রচার করার জন্য নিজেদের সর্বতোভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা। ২ নম্বর, শিব, ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তার থেকে স্বতন্ত্র বলে মনে করা। কখনো কখনো নাস্তিকেরা মনে করে যে কোনো দেবতাই পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর সমপর্যায়ভুক্ত, কিন্তু যথার্থ ভক্ত জানেন যে সর্বশ্রেষ্ঠ দেবতারাও ভগবান বিষ্ণুর সমান অথবা তার থেকে স্বতন্ত্র হতে পারে না। তাই কেউ যদি মনে করে যে দুর্গা দুর্গা অথবা কালী কালী উচ্চারণ করা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করার সমান, তাহলে সেটা মস্ত বড় অপরাধ। ৩ নম্বর, গুরুদেবকে অবজ্ঞা করা। ৪ নম্বর, বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা। ৫ নম্বর, ভগবানের নামের অর্থবাদ আরোপ করা। ৬ নম্বর,